জিতবে, নৌকা না ধানের শীষ? কোনটা কোনটা? ধানের শীষ। আচ্ছা, লাইভ চলছে দর্শক, কে জিতবে? আল্লাহ যারা জিতায়। লাইভ চলছে ভাই, কে জিতবে, ধান না নৌকা? ধান জিতবে। ধানের শীষ জিতবে। কে জিততে পারে, ধান না নৌকা? আপনার মনের ধারণা বলবেন। সুস্থভাবে হলে ধানই জিতবে। আমরা আছি সেই দিকে। বেশ কিছু পুলিশের ভাইরা ফোন দিচ্ছে, যোগাযোগ আছে বিশ্ববিদ্যালয়ের ভাই, এই জয়েন্ট সেক্রেটারি, সচিব টচিব কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো। তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগামী নির্বাচনে কে হবে বিজয়ী, কে হবে প্রধানমন্ত্রী, নৌকা হবে না ধানের শীষ হবে। তো লাইভ ভিডিওতে বলতেছে জনগণ, দেশের জনগণ, যে দেশের জনগণ কাকে চায়। সবাই বলতেছে যে সুষ্ঠু নির্বাচন হলে কে আগামীতে হবে প্রধানমন্ত্রী, কে হবে আগামীতে বিজয়ী, কে আসবে ক্ষমতাতে। তো আপনারা এই ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আরও একটি ভিডিও দেখাবো আপনাদেরকে, যে ভিপি নূর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছে। তো ভিপি নূর বলেছে যে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। তো এই সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ না করলে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না। তো চলুন কথা না বলে আপনাদেরকে ভিডিও দেখাবো। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কিন্তু অনেক মূল্যবান ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝবেন আপনারা যে আগামীতে কে ক্ষমতায় আসতে পারে। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে কে ক্ষমতায় আসতে পারে, কে হবে প্রধানমন্ত্রী। তো চলুন কথা না বলে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। নৌকা না ধানের শীষ? কোনটা কোনটা? ধানের শীষ। আচ্ছা, লাইভ চলছে দর্শক, কে জিতবে? আল্লাহ যারা জিতায়। আচ্ছা, আল্লাহ যারা জিতায়। নির্বাচন ঘনিয়ে আসছে, লাইভ চলছে, কে জিতবে? যার নসিব ভালো। কে জিতবে চাচা? লাইভ চলছে, ধান না নৌকা? লাইভ চলছে ভাই, কে জিতবে, ধান না নৌকা? ধান জিতবে। শুনছেন, কে জিতবে? লাইভ সরাসরি লাইভ চলছে ভাই। হ্যালো ভাই, রিক্সাওয়ালাদের নিয়ে জরিপ চলছে, কে জিতবে, ধান না নৌকা? ভোট ঘনিয়ে আসছে কিন্তু, কে জিতবে, কে নির্ভয়ে নিশ্চিন্তে কে জিতবে? আল্লাহ জানে, উনি জানে, আল্লাহ জানে। লাইভ চলছে, কে জিতবে, লাইভে চলছে কিন্তু, ধান না নৌকা? জানেন না আপনি? কে জিতবে শীঘ্রই ঘনিয়ে আসছে ভোট, লাইভ চলছে, গণজরিপ সরাসরি। আওয়ামী লীগ জিতবে সরাসরি। এই যে নাঙ্গলের কর্মী পাওয়া গেছে একজন। আপনারা সরাসরি কিন্তু লাইভ, নির্ভয়ে। না না না, কিচ্ছু হবে না, আপনি তো ভোটার। তাহলে ভোটার না, তাহলে আপনার সত্য বলতে তো কোনো ভয় নাই। নাঙ্গল জিতবে, যাই হোক। আপনি ধানের শীষ জিতবে। আপনি চাচা, আপনি ডাইরেক্ট সরাসরি লাইভ কিন্তু, জাতীয় পার্টি করেন, লাঙ্গল। ঠিক আছে, আর কেউ আছেন? দর্শক, লাইভ সরাসরি লাইভে আপনারা দেখছেন কিন্তু, লাইভে কে জিততে পারে এবার নির্বাচনে ভাই, শুধু রিক্সাওয়ালাদের জন্য। আচ্ছা, অনেকে ভয়ে কিন্তু বলছে না, কে জিতবে ভাই? লাইভ চলছে, ধান না নৌকা? হুর। আচ্ছা, উনি বলছে হুর। আচ্ছা, যা হোক, যার শক্তি আছে। তো একজন বলছে যার শক্তি আছে, শক্তি কার আছে? শেখ হাসিনার শক্তি আছে, শেখ হাসিনা জিতবে। আচ্ছা, যা হোক, শেখ হাসিনার শক্তি আছে, শেখ হাসিনা জিতবে। ভোট কিন্তু ঘনিয়ে আসছে, জরিপ চলছে শুধু রিক্সাওয়ালাদের মাধ্যমে। আপনি বলতে পারেন যে কে জিততে পারে, ধান না নৌকা? আপনার মনের ধারণা বলবেন।
সুস্থভাবে হলে ধানই জিতবে। আচ্ছা ভাই, যাত্রীকেও জিজ্ঞেস করি, আপনার মতে? উনি তো বললো যে আপনি দল করেন না, যাক উনি দল করেন না। সরাসরি লাইভ চলছে কিন্তু ভাই, এটা লাইভ চলছে। আপনি যদি মনে করেন সুষ্ঠু ভোট হয়, কে জিততে পারে আপনার ধারণা? লাইভ, সরাসরি লাইভ, আপনার ধারণা বলেন। সুস্থ পড়লে ভাই আল্লাহর মতো ভাই বিএনপি যাবে, যাক লাইভ চলছে। এই নেতা কর্মীরা ফোন দিয়েছে, খবর কি আমরা কি জার্সি পাল্টাবো? মানে জার্সি আওয়ামী লীগেরটা খুইলা বিরোধী দলেরটা গায়ে দেবে কিনা। যেই বলছে জার্সি পাল্টাবো, এখন কলিজায় কাপন ধরেছে, খাইছে। নেতা কর্মীরা যদি আগেই সইরা যায়, শ্রীলঙ্কায় তো প্লেন নিয়ে ভাগতে পারছিল, আর্মি প্রোটেকশন দিয়া সেফ গার্ড করে দিছে, তাহলে আমাদের কি হবে? কারণ আপনারা ইতিমধ্যে জানেন সচিবালয়ের যে সচিব হয়ে গেছে তার তো কিছু পাওয়ার নাই, কিন্তু যিনি জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, পুলিশের এসপি, এডিশনাল এসপি, যিনি এসপি, ডিআইজি, যার চাকরি আর 8 থেকে 10 বছর আছে, সে তো চিন্তা করতেছে আমার তো চাকরি করতে হবে। শেখ হাসিনার কাছ থেকে যা পাওয়ার পাইছে, এখন জার্সি পাল্টায় ওইদিকে, হাওয়া যেইদিকে আমরা আছি সেই দিকে। বেশ কিছু পুলিশের ভাইরা ফোন দিচ্ছে, যাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে, বিশ্ববিদ্যালয়ের ভাই, এই জয়েন্ট সেক্রেটারি, সচিব টচিব, কি খবর নূর, এখন তো সময় তোমাদের, আমরা কি তোমাদের সুনজরে আছি? অবশ্যই আছেন, আপনারা সরকারি চাকরি করেছেন আমরা জানি, কারণ আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি গুলি না করলে আপনার চাকরি থাকতো না। কারণ আমরা যে নিউ মার্কেটে ব্যবসায়ী এবং ছাত্রদের আন্দোলন দেখেছেন, এক পুলিশ গুলি করে নাই, তার বস আরেকজনে ধাপ করে থাপড় মারে দিয়েছে, সে ভিডিও দেখছেন। এই যে থাপড় মারলো, সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয় নাই। কিছুদিন আগে টাঙ্গাইলে বাচ্চাকে দেখলাম, এক শুয়োরের বাচ্চা, সরি মাইন্ড করবেন না, অনেকে যাই বলেন এত ভদ্র ভাষায় রাজনীতি করা যায় না, এত সাদা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়া রাজনীতি করা যায় না, রাজনীতি করতে হলে মাঝে মাঝে হাতটা খাসাইতে হয়। তো পুলিশের পোশাক গায়ে, পুলিশের পোশাক গায়ে, আমি বলবো একটা শুয়োরের বাচ্চা ছিল। আমাদের এখানে শাকিল গণ অধিকার পরিষদের দপ্তর সমন্বয়ক, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করেছে, তাকে মুরগির মতো ঘাট ধরে আপনার মিছিল থেকে টেনে নিয়ে যাচ্ছে। কোন পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা একজন নাগরিকের গায়ে হাত তোলার অধিকার রাখে? তাহলে এটাকে কি মানুষ বলবো না মানুষের বাচ্চা বলবো? আমি বলছি, বলু তোমার চেহারার একেবারে ক্যামেরায় সেট করে আনিছি, তোমরা তো বাংলাদেশে থাকবা, তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। বলছি আমাদের কিছু হারানোর নাই। ওই যে একজন বলছে না আজকে সেকেন্ড বেবি হয়েছে, ওইটা রাইখেই চলে গেছি ঢাকা মেডিকেল হাসপাতালে, বউয়ের খবর নাই, অসুস্থ আছে, কিন্তু তারপরে ঢাকা মেডিকেলে চলে গেছি। কেন? আজকে যে দেশে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছি, এই দেশের যারা স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিল সিরাজুল আলম দাদা ভাই, তার সাথে ব্যক্তিগতভাবে খুব বেশি পরিচয় নেই, একবার সম্ভবত মিট হয়েছে, কিন্তু আমি তো কিংবা আমরা তো এত অকৃতজ্ঞ না, তাদের ইতিহাস এবং অবদান সম্পর্কে আমরা জানি, তাকে দেখতে চলে গেছি ঢাকা মেডিকেলে। সো আমরা নিজের জীবনের পরোয়া করি না, নিজের পরিবারের কথা চিন্তা করি না, এখন চিন্তা একটাই, ধ্যানে জ্ঞানে দিনে রাত্রে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটানো, গণতন্ত্র পুনরুদ্ধার করা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, এবং 14 বছরে যারা গুম খুন করেছে সেই সমস্ত নরক পিশাচদেরকে বিচারের মুখোমুখি করা। ইতিমধ্যেই 18 সালের নির্বাচনের 45 কুলাঙ্গার চিহ্নিত। দৈনিক সুরমা নিউজ, লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্রিকা, তারা বলেছে যে 45 কালপ্রিটকে চিহ্নিত করেছে, যারা ভিসা নীতি, মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করতেছে, যে এই 45 চোরাই মিলা 18 সালে জনগণের ভোট চুরি করছে। তো এখন তো আমরা চিনা গেলাম কিভাবে ভোট চুরি করছে, ক্লু আছে তো আমাদের কাছে, তো এদেরকে আমরা ধরতে পারবো না। এখন আর শুধু আপনারা একা না, আপনাদের সাথে পুরো আন্তর্জাতিক বিশ্ব আছে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধার সৃষ্টি করবে, সুষ্ঠু নির্বাচন সহিংস হওয়ার জন্য কিংবা
খেয়াল না হওয়ার জন্য যারা দায়ী থাকবে, সে সরকারি এবং বেসরকারি, সাবেক এবং বর্তমান, পুলিশ, জুডিশিয়ারি, বিচারক টিচারক, 14 মানে একেবারে গোষ্ঠী সুদ্ধা পেঁচাইয়া বলছে যে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা দিবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি আরও তাদের বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এমনকি ইউ সহ আরো বেশ কয়েকটা রাষ্ট্র সেটা অনুসরণ করবে। যে কারণে ওই যে দেখছেন না, হঠাৎ করে ছুটির বিশেষ আবেদন অনেকে ভাবতেছে টাকা পয়সা সেভ করার জন্য। কারণ এই ডাকাতটা এত টাকা পয়সা কামিয়েছে, ওর বেতন দেখা যায় 40,000, 50,000, 1 লাখ। সেদিন এক ব্যবসায়ী বললো, ভাই ওই যে অমুকের, ও আমার কাছ থেকে কিছুদিন আগে কারণ আমাকে একসময় হেফাজতের মামলায় অর্থের যোগানদাতা হিসেবে আসামি করে দিছে, এখন আসছে 1 কোটি টাকা না দিলে আমার একটা কনস্ট্রাকশন সাইট চলে ঝামেলা করবে। আপনারা জানলে অবাক হবেন, আমি খুব যখন কথাগুলো শুনি গা শিউরে ওঠে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এইরকম কাজ করতে পারে? একজন ব্যবসায়ী শুধুমাত্র বিএনপি করার কারণে তাকে মেরে এত অসুস্থ করেছে। এমনকি স্কয়ার হসপিটালে তিনি ভর্তি ছিলেন, সেখানেও ফোন করে তাকে বের করে দিয়েছে, তিনি যেন স্কয়ার হসপিটালে চিকিৎসা না নিতে পারেন। এটা শুধু বিএনপির লোকেরা না, কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা তো তার ভুক্তভোগী। এই যে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার রাতের অন্ধকারে সেদিন এই গোয়েন্দা সংস্থা পুলিশের কর্মকর্তাদের হুমকি ধামকিতে আমাদেরকে বের করে দিয়েছিল। তাদের বিচার আমরা করব না? আমরা বন্দুকের নল ঠেকাইয়া ক্রস ফায়ার দেবো না, যা করবো সব আইনের মধ্যে থেকে। কাজী প্রশাসনের ভাই বোনদেরকে এইটুকু বলি, যারা আইনের মধ্যে থেকে কাজ করছেন তাদের কারো ক্ষতি হবে না। এবং কালকে যদি আমরা নতুনভাবে গভর্নমেন্ট ফর্ম করি, আমরা চাইলে কি আর্মি পাল্টাই দিতে পারবো? পুলিশ সব পাল্টাই দিতে পারবো? র্যাব পাল্টাই দিতে পারবো? পারবো না। নিশ্চয়ই তাদেরকে দিয়েই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কাজেই সেই ক্ষেত্রে পুলিশের, প্রশাসনের, বিচার বিভাগের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা সৎ, সাহসী, দেশপ্রেমিক এবং এই দুঃশাসন বিরোধী, তাদেরকে বলবো আপনারা একটু ঘুরে দাঁড়ান। আপনারা ঘুরে দাঁড়ান, দেশের ভাগ্য খুলবে, জনগণের ভাগ্য খুলবে, আপনাদের মঙ্গল হবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।